আসসালামু আলাইকুম। আজ কথা বলবো অলসতা দূরীকরণে 10টি পদক্ষেপের বাকি পদক্ষেপগুলি রয়েছে সেগুলো নিয়ে। আমরা গত পর্বে 5টি পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ষষ্ঠ যে পদক্ষেপ রয়েছে তা হলো অগ্রগামীদের জীবনী পাঠ, অর্থাৎ সফল ব্যক্তিদের জীবনী পাঠ। অগ্রগামীদের জীবনী পাঠ আমাদের পথ চলার জন্য খুবই উপকারী পাথেয়। এটি হচ্ছে কোরআনের শিক্ষার এক বিশেষ বৈশিষ্ট্য। অবিশ্বাসী এবং পাপিষ্ঠদের দিবারাত্রি চক্রান্তের মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তর দৃঢ় রাখার জন্য এটিই ছিল কোরআনের নির্দেশিকা, যেমনটি কোরআনে উল্লেখ আছে। সূরা হুদ আয়াত নম্বর 120। আর রসুলদের এ সকল সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি, যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি, আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। সাহাবায়ে কেরাম যখন প্রচণ্ড কষ্টের কথা জানতেন এবং দুর্বলতা তাদের অন্তর কাবু করে ফেলার উপক্রম হতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল পূর্ববর্তী সৎ লোকদের জীবন বৃত্তান্ত শুনিয়ে তাদের অন্তর মজবুত করে দেওয়া। আপনার চেয়ে যারা উত্তম তাদের জীবনী পাঠ আপনার মনের অক্ষমতা ও অলসতা দূরীকরণে অনেক বেশি কার্যকরী। সপ্তম পদক্ষেপ মৃত্যুর স্মরণ। অষ্টম পদক্ষেপ উপদেশ। এই দুইটি পদক্ষেপ নিয়ে আলোচনা দীর্ঘ করতে চায় না। এই দুটি পদক্ষেপ নিয়ে দুইটি ভিডিও রয়েছে, সেই ভিডিও দুটি দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। নবম পদক্ষেপ অসৎ সঙ্গ। প্রত্যেক এমন সঙ্গ যা সময় সম্পর্কে উদাসীন করে অথবা রসিক বানিয়ে দেয়, যার ফলে মানুষ কী করে সেদিকে ভ্রুক্ষেপ করে না, কোনো পাপ কাজকে ক্লান্তিবোধ করে না। এমন সঙ্গ কাজের বরকত ছিনিয়ে নিয়ে যায় এবং অলসতা ও দুর্বলতার বিষক্রিয়া ছড়িয়ে দেয়, তাই এমন সঙ্গ ত্যাগ করা আবশ্যক। দশম পদক্ষেপ পজিটিভ চিন্তা, অর্থাৎ ভালো চিন্তা করতে হবে। আমি পারি না, পারবো না, আমাকে দিয়ে হবে না, এমন চিন্তা বাদ দিতে হবে।